প্রথম কটা দিন একটু দেখতে খারাপ লাগে, তো খুব সহজে এই ডাল থেকে কিন্তু একটি নতুন চারা তৈরি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এখানে যে গাছের কাটিংগুলো দেওয়া রয়েছে অনেক রয়েছে। দেখুন এখানে প্রায় 700-800 গাছ রয়েছে। প্রায় এখন এই যে কোনো রকম কিন্তু এর মধ্যে চাপা দেওয়া নেই, একদম খোলা আকাশের নিচে। আর ডালগুলোকে আমি কাটিং করে বসিয়ে দিয়েছিলাম। তো আজকে 7 থেকে 8 দিন আমরা যদি একটি দেখি তাহলে বুঝতে পারবো যে নিচ থেকে দু একটি করে অনেকেরই পচে যাচ্ছে, কিন্তু তারপর থেকে গাছের ডাল মোটা হচ্ছে। তার মানে কি, এই যে ডাল আপনি হাঁপড় দিচ্ছেন, এর যে মাটিটি রয়েছে এটি অতিরিক্ত ভেজা থাকলে তাহলে কিন্তু এই মাটির মধ্যে পচন তৈরি হবে। তো আমি তো কোনোটাতে দুটো করেও দিয়েছি, এটা একটু দেখি। না, এটাতে খুব সুন্দর শিকড় শুরু হয়েছে। দেখুন এই 7 থেকে 8 দিন পর যে গাছের গোড়া একদম সুন্দরভাবে মোটা হয়েছে এবং বেরোনো কিন্তু শিকড় বেরোনোর যে মুখ একদম সুন্দর হয়ে শুরু হয়েছে। এই গাছের পাতাটিকে ভালো রাখতে আমরা ভেপার দিতে পারি, অর্থাৎ একটা পলিথিন ঢেকে রাখতে পারি। আর যদি না রাখি তাহলে অনেক পাতাই কিন্তু সেই গাছের নষ্ট হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে, কিন্তু গাছগুলি আপনার হয়ে যাবে। কিন্তু গাছের যে সকল বড় ডাল আমরা গাছ কাটাই ছাঁটাই করতে গাছ থেকে ফেলে দিই, সেগুলোকে কিন্তু আমরা ফেলে না দিয়েও যদি একটা জায়গার মধ্যে মাটিতে সেটিকে রোপণ করে রাখি তা খুব ভালো হয়। এই পড়ে থাকা মাটি আর মাটিটি মধ্যে প্রচুর গাছপালা ফুটেছে, সেগুলোকে সব ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এই মাটির মধ্যে আমরা যে সকল বড় বড় গাছের যে ডাল অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য গাছের যে ভেতরকার কাণ্ড সেটাও পচে যাচ্ছে, কেন গাছের ডাল কেটে কমিয়ে নিতে হবে। আর সেইগুলোকে এত গাছের ডাল একই সঙ্গে হাঁপড় দেওয়াটা অনেক, মানে বুঝতে পারছেন কত, প্রায় একই সঙ্গে যদি আমি কাটতে থাকি তা অর্ধেকটাও যদি আমরা সম্পূর্ণ ডাল না কেটেও করি তাহলে 20,000-এর কাছে ডোগা বেরোবে। তো কিছুটা এক্সট্রা যেগুলো বেশি বেড়েছে সেগুলো কিন্তু কেটে নিচ্ছি। নেওয়ার পরে কোনো রকম ওষুধপত্র কিচ্ছু দিচ্ছি না, জাস্ট বসিয়ে দিচ্ছি। দেখুন বিভিন্ন ধরনের ফুলের গাছ, আর আমরা কিন্তু এগুলো পরের পর বসিয়ে দিচ্ছি। এতে দেখছি কিছু কিছু পাতা খারাপ হয়ে যাবে, উপরকার পাতা, কিন্তু খুব সহজেই এই গাছগুলি কিন্তু আবার একটি নতুন গাছে রূপায়িত হবে। আমরা যখন কোনো গাছের শক্ত ডাল কাটি সেই কাঁচি দিয়ে কিন্তু একটু হিলিয়ে কাটি, মানে এইভাবে একটু ঢালিয়ে কেটে নিই। তাতে কি হয়, এভাবে একটু ঢালিয়ে কেটে নিলে খুব সুন্দরভাবে গাছ তৈরি হয়। এই গাছের ডালগুলি বিকেল টাইমে কেটে নিলে আরও ভালো হবে, কারণ এত বেশি গাছের ডাল আর গাছের যে ডালটা কাটবো সেইখানে কিন্তু 2-1টি করে পাতা থাকলে খুবই ভালো। এই যে নিচের দিকে পাতা রয়েছে, তারপরে আমরা 2-1টি করে পাতা রয়েছে, তারপরে গাছের ডালগুলো কেটে নিচ্ছি। এইভাবে বড় বড় ডালগুলো নিয়ে এসেছি। দেখুন আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে পুষ্পশ্রী ডালসারি কোলাঘাট, আমি কমল। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194। তো এই যে সকল বড় বড় ডালগুলো আমি নিয়ে এসেছি সেগুলো কতটা দূরে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর গাছগুলো সবই বড় গাছ, একদম বড় গাছ। হ্যাঁ, কারো পাতা একটু পুড়েছে, কিন্তু প্রতিটি গাছই ভালো রয়েছে। বন্ধুরা, গাছের যে তোলাভাগের পাতা একটু কমিয়ে দেবেন, কারণ পাতা চাপে গাছের ক্ষতি হতে পারে। সেই সুযোগ দেওয়া যাবে না, যাতে গোড়ার মধ্যে হালকা হলেও হাওয়া বাতাসটা ঢুকতে পারে, মানে গোড়ার এই মাটিতে নয়, গাছের কাণ্ডর নিচ অংশটা যাতে হাওয়া বাতাস যেতে পারে। তো সেই জন্য আমরা প্রায় 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। দেখুন এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। এবং আমরা যে গাছগুলো দেব হাঁপড়,
সেটা দিচ্ছি। দেখুন কি কি গাছ, এটা হচ্ছে হেনা ফুলের গাছ, আর এটাকে আমি হাঁপড় দেব এই 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, মানে আঙুলটা এরকম জায়গায় ধরবো, ধরুন এই দিলাম। দিচ্ছি আলামুন্ডা ফুলের গাছ, ননি ফল, এটা ননি ফলের গাছ। এখানটা হচ্ছে ব্যাপার, যেখানটা বড় বড় দেবেন শুধু বড়ই দেবেন, কেমন? ধরুন এই জায়গাটা ছোট রয়েছে, তাহলে সবই ছোট দেবেন। যে সাইডটা বড় দেওয়া হচ্ছে সেটা বড় দেওয়া হবে। আর আগে পরিচয় করি কোন কোন গাছের ডালগুলো হাঁপড় দিচ্ছি। এটা হচ্ছে আলামুন্ডা, সেই পিঙ্কের গাঢ়, এটা শিউলি, এটা তো হেনা, আর এটা হচ্ছে কাঠগোলাপ। এই কাঠগোলাপ সবই কিন্তু বড় নেওয়া, দেখুন। আর এটা হচ্ছে কেশিয়া বাইফ্লোরা, হলুদ রঙের ফুল। হচ্ছে টিকু চায়না, টিকু চায়না সাদার ভেতরে যেটা সবুজ। এটা আলামুন্ডা সেই হলুদটা। এইটা প্রেমনা গাছ, প্রেমনা, এটা ভালো বনসাই করা যায় এই প্রেমনা। হচ্ছে গন্ধ টগর, মানে আমরা গ্যাডেনিয়া, ইয়েলো গ্যাডেনিয়া বলি আর কি, মানে গন্ধরাজ বলি, ফুলের কালার চেঞ্জ করে সেটা। মধুমঞ্জুরি বা মালতী বলতে পারেন, যে যে নামে আমরা বলি এটা। আর এটা হচ্ছে ফুরুস, এই ফুরুসের ডালে একটু শক্ত সমর্থ হলে ভালো হয়। এটা হচ্ছে আপনার মুসান্ডা, তবে এই ফুলগুলো গাছ থেকে ফেলে দিয়ে হাঁপড়টা দিতে হবে। এটা হচ্ছে স্টার জুঁই। আর এটা হচ্ছে ডাবল টগর, যেটা হচ্ছে রাজ টগর বলতে পারেন বা গোলাপ টগর বলতে পারেন। এটা ফার্স্ট লাভের হলুদ। চেরি ফলের গাছ, যেটা বনসাই করা হয়। এটা ফলটা কিন্তু খেতে অতটা বেটার নয়, তবে এর বনসাইয়ের জন্য গাছটি ভালো। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, ডাবল, যেটা গোলাপ ফুলের মতো ডাবল। এটা হচ্ছে নীলকণ্ঠমণি, মানে সাম্বারিজা, যেটাকে অপরাজিতা ফুলের মতো দেখতে। আর এইটা হচ্ছে মেক্সিকান বাটারফ্লাই। এই যে গাছটা দেখুন, করবী গাছের মতো দেখতে, ফুলগুলিও খুবই সুন্দর। আর এটা হচ্ছে করবী। এটা হচ্ছে আপনার ওই কুন্দ ফুলের, কুন্দ যেটাকে বেলি কুন্দ বলা হয়, মাথায় থোক থোক ফুল হয়। আর এটা হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই মানে পাতাগুলি খুব সুন্দর দেখতে, ফুল হয় ব্লু রঙের, তবে ফুলের থেকেও গাছটি দেখতে ভালো। পঞ্চমুখী ডাবল জবা, এটা হচ্ছে ডোরান্ডা। বর্তমান আমরা ডগাগুলো হাঁপড় দিয়েছি, দেখুন বড়গুলো বড়র দিকে আর ছোটগুলো ছোটোর দিকে। এই যে ডগাগুলো আমরা হাঁপড় দিলাম, এই সময় ফাঙ্গিসাইড দেব কিনা বা গাছে দিলে ক্ষতি হবে কিনা, না এই সময় ফাঙ্গিসাইড কিন্তু দেব না। মাটি এমনি সবসময় ভেজা থাকছে, কিন্তু ভেজা মাটি থাকলে হবে না। এই যে মাটি, এই মাটি কিন্তু একেবারে কম্প্যাক্ট হয়ে গেছে, কারণ এই মাটিটি ধরুন আরও 3 থেকে 4 মাস আগে সেই গ্রীষ্মকালে তুলে রাখা হয়েছে, আর সেই মাটি একটি জায়গায় জড়ো হয়ে পড়ে রয়েছে। এখানে কিন্তু আমাদের বৃষ্টির জল হলেও জলটা সবসময় জমে থাকবে না, আর মাটিটা কিন্তু যখনই এই শুকনো মাটির মধ্যে জল পড়ছে, মাটি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ভেজা মাটির উপরে এমনি এভাবে হয় কি করে? গাছের শেকড় আসার জন্য এরকম কম্প্যাক্ট মাটি দরকার। সেই জন্য আমরা যখন বালিতে ছোট ছোট ডগা হাঁপড় দিই, সেখানেও বালিকে কিন্তু আমাদেরকে ভালো করে চাপড়ে টাইট করে দিতে হয়, জল দিয়ে দিয়ে ধুয়ে সেটাকে কম্প্যাক্ট করতে হয়। তো এই মাটির ক্ষেত্রে আমরা অতি সহজেই করতে পারি, বা আমাদের যে সকল মাটি রয়েছে একটি জায়গায় পড়ে, সেই মাটিকে কিন্তু কুপিয়ে না কুপিয়ে, সেই ভেজা মাটি যদি থাকে, সেই ভেজা মাটির মধ্যেও কিন্তু আমরা এভাবে ডগাগুলো হাঁপড় দিতে পারি। এইভাবে দেখুন আমরা করি, আর এখানে খুব ভালো হয়। আর এই যে ভেজা শুকনো মাটির মধ্যে নয়, শুকনো মাটির উপরে জল পড়ার পরে যে মাটির মধ্যে যে চিট ভাব, সেটা কিন্তু নেই। সেই জন্য আমরা যদি মাটি দেখি, দেখুন এই মাটি কাদাটে ভাব, কিন্তু একদম চটচটে নেই, তাই না? যে এই যে মাটির মধ্যে আমরা যে কোনো মাটিকে যদি প্রথমত শুকনো করে নিই, তাহলেই কিন্তু সেই মাটিতে যে কোনো ফুলের গাছও আপনার ভালো হবে, গাছ রোপণ করলে ভালো হবে। সেই মাটির মধ্যে গাছের এভাবে ডগা কেউ হাঁপড় দিলে কিন্তু ভালো হবে। ফাঙ্গিসাইডের আসলি কাজ করছে কিন্তু রৌদ্রে। দেখুন ফাঙ্গিসাইড আপনাকে চাপা দিতে হবে যদি আপনি ভেপারের মধ্যে রাখেন, অর্থাৎ এই গাছের ওপর একটা ঢাকা দেন, সে পলিথিন ঢাকা দেন বা আপনি ছাওয়াযুক্ত স্থানে রাখেন, সেক্ষেত্রে করতে হবে। কারণ এই ক্ষেত্রে কিন্তু ফাঙ্গিসাইড আমি দেব না, কারণ গাছের যে ডগা, আমাদের সকল পাতা থাকতে হবে না, বেশ কিছু পাতা যদি খারাপ তো হবেই, বেশ কিছু পাতা খারাপ হবে,
আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব। গাছের পাতা খারাপ হওয়াটা কোনো সমস্যা নয়, কারণ গাছটি ওইখানেই তো আর হবে না, ওখান থেকে তুলে নিয়ে ওকে গুটি বানাতে হবে, আর তারপরে আবার নতুনভাবে বসিয়ে পাতা বেরিয়ে গাছ সুন্দর হয়ে বড় হলে বিক্রি হবে। তো বন্ধুরা, এইভাবে আমরা করি যে এই সময় ফাঙ্গিসাইড দিতে হবে না। হ্যাঁ, কখন দিতে হবে না, যদি এই অবস্থাতে প্রচুর বৃষ্টি খায়, ধরুন লাগাতার 15 দিন বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু এই যে যেহেতু ঘনত্বে দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ফাঙ্গিসাইড দিতে হবে। এই বৃষ্টি গত 15 দিন হওয়ার পরে আমি এখন হাঁপড়টা দিচ্ছি, এখন আর বৃষ্টি হচ্ছে না, এখন রৌদ্র হচ্ছে প্রতিদিনই। এইভাবে বড় বড় ডাল যেখানে রৌদ্র পাচ্ছে সেখানেই দেওয়া রয়েছে। তাতে কি হচ্ছে না, এই গাছের এইভাবে রৌদ্র জল খেতে 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 নিজের থেকেই শেকড় আসবে। আর সেটা আমি আপনাদেরকে দেখাবো যে এই সকল ডগা কত সুন্দরভাবে আবার একটি নতুন চারাতে রূপায়িত হতে পারে। আপনারা যদি চান যে পাতা আমাদের একটিও খারাপ হয়ে যাবে না, তাহলে একটু ছাওয়াযুক্ত জায়গাতে দিতে পারেন, যেখানে রৌদ্র আপনাদের একদম কম আসে কিন্তু রৌদ্র আসে, সেরকম জায়গাতে দিতে পারেন। সম্পূর্ণ রৌদ্রে থাকলে কি হবে, বেশ কিছু গাছের পাতা খারাপ হয়ে যাবে। একটা পদ্ধতিতে হচ্ছে, দেখুন এটাকে ডাইরেক্ট গুটি কেটে কাদায় মাটির একটা গডলা করে প্লাস্টিকে ভরে দেওয়া আছে। তো সাইডের পাতা বেশ কিছু নষ্ট হবে, আমি সম্পূর্ণ রৌদ্র খাওয়াচ্ছি যাতে এই গোড়ার মধ্যে পচনটা না হয়। তো 4 দিন রৌদ্র খাচ্ছে, গাছের হালতটা ঠিক এরকমই আছে, কিছু কিছু পাতা পড়ে গেছে, কিন্তু ভিতরকার যে সকল গাছ সবই ঠিক আছে, বেশ কিছু কিছু পাতা ল্যাপস হবে। তো রৌদ্র খেলে কি হবে, এই যে ধরুন ভেতরের পাতা এগুলো গাদি টাইপের হয়েছে, অর্থাৎ পাতা উপরের পুড়ে যাবে কিন্তু গাছগুলি ঠিকই হবে। এই গাছগুলো আমাদের যে বড় গাছ, সেই গাছও কিন্তু সুন্দর থাকবে, কারণ এত বেশি পাতা চাপ থাকলে কি হয়, গাছে ফাঙ্গিসাইড ওষুধ দিয়েও ঠিক রাখা যাবে না, গাছের বেশ কিছু পাতাও নিচ থেকে পচে পচে খারাপ হবে। গাছে ফুল হচ্ছে, গাছের বৃদ্ধি ভালো, মাটিতে রয়েছে তো। আর সবই গাছের যে উপরের ডগা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, এই বর্ষায় কিন্তু ফাঙ্গাস লেগে, এই তো আগের দিন একটা আঙুর গাছ মারা গেল, দেখিয়েছিলাম আপনাদেরকে। তো অতিরিক্ত চাপে যে গাছের গোড়ার যে মাটি, সেটা সবসময় তো ভেজা থাকছে এবং ফাঙ্গাসটা বেশ ভালো রকম ক্ষতি করছে। সেজন্য মাটিতে সবসময় রৌদ্র যেমন প্রয়োজন হয়, মাটিতে হাওয়া বাতাসের প্রয়োজন হয়, গাছের পাতা নিচকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তবেই কিন্তু সুন্দর থাকে গাছ। হাঁপড় দিলে প্রথমটা দেখতে খারাপ লাগবে, গাছের পুরানো পাতাগুলো থাকবে না, কাণ্ডগুলো থাকবে, আর সেই গাছটি কিন্তু খুব সহজে হবে। দেখুন এই সবগুলো সব দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন হাঁপড় দেওয়া রয়েছে, পাতাগুলো সব কেমন কেমন হয়ে গেছে, আর গাছটি ঝিমোনো ঝিমোনো ভাব। এরকম 10টা দিন যদি আমরা দেখতে পারি, 8 থেকে 10 দিন, তারপরে কিন্তু আবার যে পাতাগুলো ঝিমোনো ঝিমোনো রয়েছে, যেগুলো একেবারে শুকনো হয়ে গেছে সেটা তো আর হবে না, কিন্তু যেগুলো যেগুলো রয়েছে এখনো ঝিমোনো পাতা, সবই স্ট্রং হয়ে যাবে, আর সহজেই একটি গাছ তৈরি করা যাবে। আমরা অতিরিক্ত বৃষ্টির সময় করি, মানে বর্ষা, রানিং বর্ষা, সে সময় কলম না বেঁধে এই কাজটি করি। এই সময়গুলো কি করি না, গাছে কলম বেঁধে রাখি। দেখুন এইসব কলম বেঁধেছি, শেকড় বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিভাবে, এভাবেও করি। তো এর থেকে দেখুন এই যে কলম বেঁধেছি, তারপর ডালটাও কেটে নিয়েছি, সুন্দরভাবে সব কলমের শেকড় এসেছে। একটি কলম বাদ দিতে অনেকটা সময়, আর একটি কলম বাঁধতে গেলে 3 টাকা করে নিয়ে নেবে। ধরুন আপনি কাউকে দিয়ে যদি বাঁধিয়ে নেন, তাহলে পার কলম বাঁধতে 3 টাকা করে নেয়। আমরা ডগা কেটে নিজেরাই প্রচুর এইভাবে বসিয়ে দিতে পারি, আর আমাদের নিজেদের চারাটি, অন্তত বাড়ির যে চারা, সেটা আমরা বানিয়ে নিতে পারি। আমরা অনেকে যারা নতুন অল্প স্বল্প ডাল রয়েছে, আমরা কিন্তু কলম বাঁধেও নিতে পারি। বন্ধুরা, দৈনন্দিন কাজের ভিডিওগুলো আপনাদেরকে দিই, আজও তাই দিলাম। ভীষণ ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।